আমরা অনেক ত্যাগ স্বীকার করেছি। এখন আমাদেরকে নতুন বাংলাদেশ তৈরি করতে হবে। মুগ্ধের বাবার কষ্ট, মুগ্ধের মায়ের কষ্ট, মুগ্ধের ভাইয়ের কষ্ট, আমাদের জাফরের মায়ের কষ্ট, এটাকে আমরা কখনোই তার কোনো প্রতিদান দিতে পারবো না, তাদের ঋণ শোধ করতে পারবো না। কারণ তার দেশের জন্য, মানুষের জন্য, কল্যাণের জন্য তারা তাদের প্রাণ দিয়ে দিয়েছে, রক্ত দিয়ে দিয়েছে রাজপথে। এত সোজা ব্যাপারটা, ব্যাপারটিকে এত সোজা। আপনি ইচ্ছা করলে কি মুখের রক্ত দিতে পারবেন? পারবেন না। তার জন্য লাগে দেশপ্রেম, তার জন্য লাগে মানুষের দেশের জন্য ভালোবাসা, মানুষের জন্য ভালোবাসা, পরিবর্তনের জন্য ভালোবাসা। প্রত্যেকবার আওয়ামী লীগ আসবে, অন্যান্য দল আসবে, এসে আমাদেরকে লুট করে নিয়ে যাবে, সেটা আর আমরা হতে দিতে চাই না। চাই, আমরা বলেছি যে আমরা একটা গণতন্ত্র চাই। গণতন্ত্রটা কি? যে আমাদের সাধারণ মানুষ তারা তাদের মতামত প্রকাশ করবে, তারা ভোট দিবে, ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করবে, সেই প্রতিনিধিরা দেশ চালাবে। হাসিনার মতো দিনের ভোট রাত্রে করা, অথবা দামি ভোট করা, আর তার ইচ্ছা মতো এমপি তৈরি করা, ইচ্ছা মতো ব্যবসা বাণিজ্য দেওয়া, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দেওয়া, ব্যাংকগুলোকে লুট করে ফেলা, এই কাজ আর কখনো হবে না। এই জিনিসটা আমরা দেখতে চাই, তাই কিনা? এখানে অনেকে ছাত্র আছে না? কতজন ছাত্র আছে ভাই? একটু হাত তুলতো। পরিবর্তন চাও? জোরে বলতে হবে, পরিবর্তন চাও? আমার মেহনতি ভাইয়েরা, শ্রমিক ভাইয়েরা, তারা এখানে আছেন না? অনেকে রিক্সা শ্রমিক ভাই, ভ্যান শ্রমিক ভাই, কারখানার শ্রমিক আছেন না? তা হাত তোলেন। আপনি পরিবর্তন চান? তাহলে আমাদেরকে সেই পথে যেতে হবে। আজকে আপনি ধন্যবাদ দিতে চাই যে আমাদের এই যে অন্তর্বর্তীকালীন সরকার, অনেকে অনেক কথা বলে, অনেকে বকাবকি করে, ঠিক না? হ্যাঁ, তাদের অনেক ভুল আছে, ত্রুটি আছে, তাদের তো অভিজ্ঞতা নাই বেশি। আমরা আশা করেছিলাম যে 1 বছরের মধ্যে আমাদের যারা শহীদ হয়েছে তাদের প্রপার তালিকা তৈরি করে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করবে। দুর্ভাগ্য, তারা সেটা পুরোটা করতে পারে না, কিন্তু তারা চেষ্টা করছে। গতকালই এই যে সংস্কারের যে আপনার বৈঠক, সেই বৈঠকটা গতকাল শেষ হয়েছে। আমরা আশা করছি 2-1 দিনের মধ্যেই পূর্ণাঙ্গ রিপোর্ট আসবে। আজকে একটা ভালো খবর আছে। কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে আমেরিকা আমাদের উপর ট্যারিফ আরোপ করেছিল, তাই না? ট্যারিফ কি জানেন? মানে আমরা যা রপ্তানি করব তারপরে তারা 35% তারা ট্যাক্স নিয়ে নেবে। অর্থাৎ আমাদের যে জিনিসটার দাম 50 টাকা, এটা আরো 35 টাকা দেবো সঙ্গে, সরি 100 টাকায় 35 টাকা, 135 টাকা দাম হবে। ফলে আমাদের জিনিস আর বিক্রি হবে না।